আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধারাবাহিক 10টা টিউটোরিয়াল ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। তো আমি এর আগেও এই সফটওয়্যারটা নিয়ে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, যেটা আমার চ্যানেলে আছে। তো আজকে আমি রিলিজ করলাম ভার্সন 05 অর্থাৎ ভার্সন 5। তো ভার্সন 5 নিয়ে আমি নতুন করে 10টা টিউটোরিয়াল তৈরি করব। কেননা আহ, আগের ভার্সনগুলো আমি 2021 সাল থেকে কাজ শুরু করছিলাম। আগের ভার্সনগুলোতে যে ত্রুটি বিচ্যুতির সমস্যা ছিল বা যে নতুন সুযোগ সুবিধা যোগ করা প্রয়োজন, সেটা ভার্সন 5 এ আছে। এবং আগের ভিডিওগুলোতে যতটা ক্লিয়ার ছিল না, এই জন্য নতুন করে ভিডিওগুলো আবার তৈরি করতেছি। তো যারা নিতে চাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে 016082645503 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা মোবাইল নাম্বারও। এরপর হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস খুব সুন্দর করে দিছি। তো ভার্সন 5 আমি টিউটোরিয়াল 1 থেকে শুরু করছি। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সফটওয়্যারটা একেবারে সম্পূর্ণ ব্যবহারবিধি এবং এটাতে কি কি আছে এবং আপনার কি কি ব্যবহার করতে হবে। তো এটা একটা অফলাইন সফটওয়্যার, যার কারণে এটার কোনো কি নাই, মেয়াদ নাই এবং লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আপনাকে আরো বেশ কিছু সিরিজ প্রয়োজন হবে, সেটা হলো মাইক্রোসফট এক্সেস রানটাইম 2013। আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব এবং সেটা ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই দিব। তারপর হচ্ছে অব্র কিবোর্ড দিয়ে এটা ব্যবহার করা লাগবে এবং নিকোশবান ফন্ট অবশ্যই ইনস্টল করা লাগবে। তারপর হচ্ছে যখন আপনি এই সফটওয়্যারটা নিতে চাবেন, তখন আপনি অর্ডার দেওয়ার সময় আমাকে অবশ্যই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের জিমেল অ্যাড্রেস এবং প্রতিষ্ঠানের লোগো, এই তথ্যগুলো আমাকে দিবেন। দেওয়ার পরে আমাকে যখন দিবেন তখন মেইলে দিবেন বা অন্যভাবে দিবেন। আমি ফিরতি মেইলে আপনাকে ঠিক এই ধরনের একটা মেইল পাঠাবো। এই যে ধরেন এটা একটা মেইল যাবে আমার পক্ষ থেকে। মেইলটা যখন আপনি ওপেন করবেন, তখন এখানে লেখা আছে যে দয়া করে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলের আগে এবং ব্যবহার আগে সবগুলো টিউটোরিয়াল দেখে নেবেন, না হলে ব্যবহার করতে পারবেন না। তো এখানে টিউটোরিয়াল 1, 2, 3 এভাবে 10টা টিউটোরিয়াল থাকবে, যেগুলোতে ক্লিক করলে আপনার ইউটিউবের টিউটোরিয়ালগুলো ওপেন হয়ে যাবে। টিউটোরিয়ালগুলো যখন শেষ হয়ে যাবে, 10টা টিউটোরিয়াল যখন শেষ হয়ে যাবে, তখন আমি আপনাকে এখানে দেখাইছি যে ক্যালিবারি ফন্ট ডাউনলোড লিঙ্ক। যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। তারপরে আপনার এই আমার সফটওয়্যারে এসএমএস পাঠানোর জন্য এই যে মাই ফোন এক্সপ্লোরার নামে একটা সফটওয়্যার আছে, এটা ফ্রি, এটাও এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন মাইক্রোসফট এক্সেস রানটাইম 2013 ডাউনলোড লিঙ্ক, এটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কোন সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ঠিক এখানে এটা একইভাবে সবগুলো সফটওয়্যার ইনস্টল করবেন। অব্র কিবোর্ড যদি না থাকে, অব্র কিবোর্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। এবং যে নিকোশবান ফন্টের কথা আমি বলছি, নিকোশবান ফন্টও এখান থেকে না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তারপরে হচ্ছে মূলত আমার সফটওয়্যার যেরকম একটা পাবেন, এটাতে যদি আপনি ক্লিক করেন গুগল ড্রাইভে চলে যাবে। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে নিচে দিয়ে দিব। এখান থেকে আপনি আমার এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং একটু নিচে আমি আপনাদেরকে পাঠাবো। আপনি যে লোগোটা আমাকে দিবেন সেই লোগোটা আপনাকে ফেরত পাঠাবো এবং সাথে সাথে আমি ওয়াটারমার্ক, এই যেটা ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে ওয়াটারমার্ক, এইভাবে ওয়াটারমার্ক লেখা উঠবো, এটাতে লোগো লেখা উঠবে, লোগোটা ডাউনলোড করবেন এবং ওয়াটারমার্কটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। এখন এই সফটওয়্যারগুলো যখন আপনি টিউটোরিয়ালগুলো দেখলেন এবং ওই যে বাকি সফটওয়্যারগুলো আমি আরো টিউটোরিয়াল দেখাবো। তো আপাতত আপনি মনে করেন আমার সফটওয়্যারটাই ডাউনলোড করে নিলেন। এরপরে শুরু করে দিই, আমার সফটওয়্যার থেকে শুরু করে দেই। সফটওয়্যারটা যখন আপনি ডাউনলোড করবেন তখন এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। তা আপনারা তো জানেনই, এখানে ডাউনলোড হবে কম্পিউটার ডিফল্ট ফোল্ডার, এখানে একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে ধরুন এইভাবে এরকম এসডিএস 2024 ভার্সন 5, ঠিক আছে, এরকম একটা নাম দিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। এটা এখান থেকে কাট করে নিয়ে যাবেন অথবা কপি করে নিয়ে যাবেন। এই যে আপনার কম্পিউটার সিইডি দেখা যায়, সি ছাড়া অন্য যে কোনো ড্রাইভে আপনি নিয়ে যাবেন। মনে করেন আপনি ই ড্রাইভে নিয়ে গেলেন। এখন কেন সি ড্রাইভে রাখবেন না, এখানে ডেস্কটপে রাখবেন না? কারণ এটা একটা অফলাইন সফটওয়্যার। আপনি যদি কম্পিউটারে কোনো সমস্যা হয়, যদি আপনার এই যে উইন্ডোজ সেটআপ দেওয়া লাগে, তাহলে কিন্তু আপনি এই সি ড্রাইভ, ডেস্কটপ এগুলো সব ডিলিট হয়ে যাবে, সব সফটওয়্যার। সেক্ষেত্রে যেহেতু অফলাইন সফটওয়্যার, তাহলে আপনি বিপদে পড়বেন। সেজন্য আপনি এটা এই সি ড্রাইভ ছাড়া কম্পিউটারের সি ড্রাইভ, ডেস্কটপ, এই ডকুমেন্ট এগুলা বাদ দিয়ে আপনি ই, এফ, টি যা আছে বাকিগুলাতে নেবেন। মনে করেন আপনি ই নামে একটা নিলেন, হ্যাঁ, সেখানে সুন্দর করে একটা ফোল্ডার তৈরি করেন, যে ফোল্ডারের নাম লেখেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, অথবা আপনি স্কুলের নাম লেখেন, ঠিক আছে।
ফোল্ডারের ভিতরে আপনি সেটা সুন্দর করে রাখতে পারেন। তো ধরে নিলাম আপনি এখানেই রাখছেন। তো এরকম একটা ফাইল, জিপ ফাইল। তো জিপ ফাইলকে কিভাবে আনজিপ করতে হবে এটা আপনারা সবাই জানেন। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে আনজিপ করার, অথবা উইন্ডোজ 10 এ কোনো সফটওয়্যার লাগে না। এটার উপরে ডাবল ক্লিক করলেই আপনার চলে আসবে আনজিপ করার চলে আসবে। এই যে এক্সট্রাক্ট অল, এখানে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট অল হয়ে যাবে, অর্থাৎ আনজিপটা হয়ে যাবে। ঠিক আছে, আনজিপ হয়ে যাওয়ার পরে আপনার একটা ফাইল তৈরি হয়ে যাবে, এরকম একটা ফাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন ফাইল যখন তৈরি হয়ে যাবে, তো আপনি একটু আগে এই ফাইলটা তৈরি হয়ে যাবে। আপনাদেরকে আমি বলছিলাম যে কি মাইক্রোসফট এক্সেস রান টাইম 2013 ডাউনলোড করার জন্য। হ্যাঁ, এই যে আপনি দেখেন আমি এটাতে ক্লিক করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস মাইক্রোসফট এক্সেস রান টাইম, এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে এটা ফ্রি, হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে এটা পেস্ট করে দিবেন, ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি যদি এন্টার চাপেন তাহলে মাইক্রোসফট এক্সেস রান টাইম 2013 চলে আসবে। তো চলে যখন আসবে, এই যে এখানে এটা, আপনি আবার এটা ডাউনলোড করতে যাবেন না। ঠিক আছে, এখানে এই যে মাইক্রোসফট রান টাইম 2013 ইংলিশ ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে ইনস্টল, অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেইভাবে ইনস্টল করবেন। মজার ব্যাপার হচ্ছে ইনস্টল করার পরে কিন্তু আপনি আছে না, এই যে সফটওয়্যারের লাইনে কিন্তু আপনি সেটা পাবেন না, রান টাইমটা পাবেন না। হ্যাঁ ঠিক আছে, এবং এটা ফ্রি কিন্তু, হ্যাঁ এটা পাবেন না। তো কিন্তু আপনি ওই যে ইয়েতে পেয়ে যাবেন। আপনারা তো জানেনই যেখানে যে সফটওয়্যার ইনস্টল করে ওই যে ইয়াতে যে প্রোগ্রাম এন্ড ফিচার, যেখানে প্রোগ্রাম এন্ড ফিচারের মধ্যে এরকম আপনারা পেয়ে যাবেন সিস্টেম, ডিভাইস, অ্যাপ, সার্চ, অ্যাকাউন্ট, টাইম, অ্যাক্সেস, পার্সোনালাইজ, নেটওয়ার্ক, আপডেট এন্ড সিকিউরিটি, প্রাইভেসি। যেখানে গিয়ে ইয়ে করার কি, ওই যে কন্ট্রোল প্যানেল। তো আমার কন্ট্রোল প্যানেলটা এখানে আপনি সার্চ করলে পাই যাবেন, এটা কন্ট্রোল প্যানেল, পি এ, এই যে কন্ট্রোল প্যানেলে গেলে কিন্তু আপনি ওপেন, হ্যাঁ এই যে প্রোগ্রাম এন্ড ফিচার, এখানে গেলে সরাসরি গেলে পাবেন, ওপেনে গেলে আরেক ধাপ অতিক্রম করে যেতে হবে আর কি। হ্যাঁ, তো এই যে এখানে আপনি এই যে প্রোগ্রামসের মধ্যে প্রোগ্রামস এন্ড ফিচার, তো এখানে গেলে আপনি ওই রান টাইমটা ওখানে ইনস্টল হয়ে গেলে এখানে দেখাবে কিন্তু। তো এখানে আপনার দেখার দরকার নাই, যদিও আপনারা দেখতে চান বা আমি বললাম যে আপনি খুঁজে পাবেন না ওখানে, কিন্তু এটা এখানে দেখাবে। হ্যাঁ, কম্পিউটার আমার খুব স্লো হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে দ্রুত দেখাতে পারতেছি না। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেস রান টাইম। ঠিক আছে, 2013 এটা ইনস্টল করে এখানে চলে আসবে। তারপরে আপনি যে আপনার ওই যে ফোল্ডারে যে ইয়েটা ফাইলেন, হ্যাঁ এখানে, তো আপনার কম্পিউটারে যদি অফিস 7 ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার সফটওয়্যার চলবে, কিন্তু এটা রং শো করবে না, লেখাগুলো বোঝা যাবে না। আর যদি আপনাদের কম্পিউটার অফিস 2010 ইনস্টল করা থাকে, তাইলে কিন্তু আপনার এটা চলবে, 15, 16, 19 সবগুলাতে চলবে। তবে সবচেয়ে ভালো চলে কোথায়, মাইক্রোসফট এক্সেস রানটাইম 2013, যেটা লিঙ্ক আমি দিছি। তো এটা আসার পরে এখানে এই রাইট বাটনে ক্লিক করবেন, আর রাইট বাটনে ক্লিক করার পরে আপনি এই যে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে এই চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। চেঞ্জের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার এই যে এই মাইক্রোসফট এক্সেস, এটা হচ্ছে 2013, দেখছেন তো, এটা হচ্ছে 2007, এটা হলো 2019, আমি 19টা দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপরে যখনই আপনি
যখনই আপনি এটাকে ডাবল ক্লিক করবেন তখন ওই মাইক্রোসফট এক্সেস রান টাইম 2013 দিয়ে ওপেন হয়ে যাবে। আপনাদের কম্পিউটার যদি অফিস 7 ইনস্টল করা থাকে, 10, 16, 19 ইনস্টল করা থাকে, তারপরেও 13 ইনস্টল করবে, কোনো ডিস্টার্ব কোনো কিছু হবে না। আপনারা দেখছেন আমার এখানে 7 আছে, 19 আছে এবং আমি 13 ইনস্টল করছি। তো রাইট বাটনে ক্লিক করে 13টা সিলেক্ট করার পরে আপনি সবসময় ডাবল ক্লিক করার পরে আপনার ওই 13ই কি হয়ে যাবে, 13 দিয়ে ওপেন হয়ে যাবে। এবং 13 দিয়ে চালাইতে আপনার সবচেয়ে ফানির মতো ইজি চলবে, খুব সুন্দরভাবে চলবে, সুবিধা হবে। তো আমার কম্পিউটার ওই আমি রেকর্ডিং করার কারণে স্লো যেতেছে, এই কম্পিউটারটা সুপার ফাস্ট চলবে, কারণ কম্পিউটার এই সফটওয়্যারটা সুপার ফাস্ট চলবে, কেন এই সফটওয়্যারটা হচ্ছে একেবারে খুব কম, মানে এমবি আর কি, এটার ওয়েট খুব কম, যার কারণে। তা আপনাকে তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিবই, সেটা আপনি এখান থেকে লিখে নেবেন, তারপরে আপনি সাবমিটে ক্লিক করার পরে আপনি আমার সফটওয়্যারে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরে এই যে কি কি আছে এখানে, আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে এখানে, যেটা আপনি দেখবেন। তারপর হচ্ছে যে এই সফটওয়্যার সম্বন্ধে যদি জানতে চান সেই তথ্য যদি প্রয়োজন হয়, তারপরে হচ্ছে যে আপনার এখানে আমি ধারাবাহিকভাবে দেখাবো কমিটি, প্রতিষ্ঠান, শিক্ষক, ব্যাংক হিসাব, হ্যাঁ, শিক্ষকদের ব্যাংকের হিসাব নিকাশ, শিক্ষার্থীদের আর কি কি আছে, শিক্ষার্থীদের আপনি ভর্তি ফরম, ট্রান্সফার সার্টিফিকেট, ফরমেট, প্রশংসাপত্র, আর্কাইভ, এসএমএস পাঠানো, শিক্ষার্থী হাজিরা, আইডি কার্ড 2 ডিজাইনের, প্রবেশপত্র, সিট লেভেল, বেতন আদায়, লেনদেনের তথ্য, আয় ব্যয় হিসাব নিকাশ, বিকল্প আয় ব্যয় হিসাব নিকাশ, শিক্ষার্থীর তথ্য, শ্রেণীওয়ারি তথ্য, শিক্ষার্থীর প্রতিবেদন, শ্রেণীওয়ারি প্রতিবেদন, আবাসিক অনাবাসিক ফিল্টার করা, বিভাগ অনুসারে খুঁজে বের করা, সক্রিয় নিষ্ক্রিয় ট্রান্সফার তালিকা, ধর্ম অনুষ্ঠানের তালিকা, তারপর হচ্ছে ফলাফল তৈরি, এই সমস্ত কিছু এখানে আছে। এবং আর সাথে সাথে কি আছে, ডাটা এক্সপোর্ট করার সুবিধা আছে, ড্যাশবোর্ড আছে এবং ব্যাকআপ করার ব্যবস্থা করা আছে, সব কিছু আছে। তা আপনি ওপেন করলেন, সর্বপ্রথম আপনি যদি এরকম পান তাহলে আপনি লোগো সেটিং এ চলে যাবেন। তো এরকম লোগো সেটিং আপনি দেখতে পাবেন, যেটা আপনাকে আমি পাঠাইছি। কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আমি আলাদা লোগোর ওয়াটারমার্কও পাঠাইছি। যদি এরকম শো করে, এরকমই শো করবে, আপনি কি করবেন দেখেন, এই ডাবল ক্লিক করবেন, শো করবে, ডাবল ক্লিক করার পরে এই সেভ এজ এ ক্লিক করবেন। সেভ এজ এ ক্লিক করলে দেখবেন যে আপনার কম্পিউটারের যে ব্রাউজার আছে সেটা কোথা থেকে আসবে, এই যে দেখুন লোকাল ডিস্ক সি এরকম একটা আসবে। আসার পরে এখানে লোগো লেখা আছে, দেখছেন তো, এখানে আপনি সেভ করে নেবেন। ইয়েস, হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে যে আবার এটাতে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে আবার কি করবেন, সেভ এস করবেন। সেভ এস করার পরে ওকে করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এখানে আসলে আপনি এটাকে এই যে ওয়াটারমার্ক আকারে এখানে সেভ করে নেবেন, ঠিক আছে। তো ওকে করে যখন সেভ করা হয়ে যাবে, তারপরে আপনি এই হয়ে গেল। যদি কোনো কারণে কখনো, আমি কেটে বের হয়ে গেলাম, কোনো কারণে কখনো যদি আপনি শিক্ষকদের, কমিটিদের কিংবা ভর্তি ফরমের ছাত্রছাত্রীদের এই যে ছবি, যেমন আমি পরবর্তী, যেমন আমি এই ছবিটা যদি এখানে ইনস্টল করতে চাই, সরি সেট করতে চাই, ডাবল ক্লিক করলে হয়ে যাবে। ডাবল ক্লিক করলে এটা আসবে, অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনার ওই যে আমি একটা ছবি দেই, তো আমার এখানে তেমন ছবি নেই দেখে আমার ছবিটা দিতেছি। এই ছবিটা আমি দিলাম, ঠিক আছে। সরি সরি সরি, ওকে, ফাইন, চলে আসলো, আমি এখানে সেভ দিলাম। তো দেখা যায় যে আমি এই যে ভর্তি ফর্ম প্রিন্ট করতে গেলে আমার ওয়াটারমার্কটা শো করবে না, ঠিক আছে। ধরুন আমি 100 এটার কপি করে নিলাম সিলেক্ট করে, ভর্তি ফর্ম প্রিন্ট, এখানে আমি এটাকে পেস্ট করব, ওকে করব। তো দেখা গেল যে সেক্ষেত্রে আমার কি দেখাইলো না, এই যে ওয়াটারমার্ক আসার কথা এখানে একটা আসলো না। তো কারণ কি, আমি ছবিটা করতে যায় অন্য জায়গায় চলে গেছি। এখন যদি আমি মানে আমার এই প্রোগ্রামটা বন্ধ করে আবার চালু করে, তাহলে এটা চলে আসবে কিন্তু, ঠিক আছে। তা আপনি যখন প্রিন্ট করবেন, শুধুমাত্র ছবিটা করলে এরকম হয় আর কি, অন্য কোনো জায়গাতে এরকম হয় না। সেই ক্ষেত্রে আপনি বন্ধ না করিও যদি ওই যে এই যে ওয়াটারমার্ক, এটা ডাবল ক্লিক করুন, তারপর ওই যে সেভ এজে ক্লিক করুন, তারপরে ওই এটা রাখে এখানে করুন, এটা ফাইল তো আগে আছে এই জন্য বলবে যে রিপ্লেস করে দিতেছি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, অথবা বন্ধ করলে এটা চলে আসবে, ঠিক আছে। তা আমি তো বন্ধ করি নাই। ভর্তি ফরম,
তারপর হচ্ছে 101 ভর্তি ফর্ম প্রিন্ট পেস্ট করলাম। এই যে এবার জলসাপটা কিন্তু চলে আসলো, এখানে যাই আবারও সেভ এস করার কারণে। কিন্তু এমনি কম্পিউটার না, প্রোগ্রাম বন্ধ করলে এটা সবসময় শো করবে। হ্যাঁ, শুধুমাত্র স্টুডেন্টের ছবিটা সেট করতে গেলে একটু দেখাবে না, পরবর্তীতে আবার বন্ধ করার পরে দেখাবে। ওকে, তো এই পর্যন্ত গেল আমার লোগো সেটিং পর্যন্ত। মূলত আমি আজকে লোগো সেটিং পর্যন্ত দেখাইলাম। এ হচ্ছে আমার টিউটোরিয়াল 1। আগামী টিউটোরিয়াল আমি ধারাবাহিকভাবে এই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো। আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।